নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে চলেছি দার্জিলিংয়ের এক শান্ত, নির্জন আর অপূর্ব সুন্দর জায়গায়, ঋষিহাট। যদি শহরের কোলাহল থেকে দূরে মেঘ, বৃষ্টি আর সবুজ চা বাগানের মাঝখানে কয়েকটা দিন কাটাতে চান, তাহলে এই জায়গাটি আপনার জন্য একেবারে পারফেক্ট। তো বাইরে এসে দেখি মুষলধারে আরো বৃষ্টি শুরু হয়েছে। একদম থামছেই না বৃষ্টি। এই দেখুন পুরো একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। এই জায়গাটা পুরো দার্জিলিং। ওই দার্জিলিং মেয়াল, ওই যে মেয়াল দেখাই যাচ্ছে না, পুরো ঢেকে গেছে। আজকের ব্লগে আমরা দেখব বৃষ্টি ভেজা পাহাড়ের এক সৌন্দর্য দৃশ্য। দার্জিলিং শহর থেকে ধীরে ধীরে আমরা এগিয়ে চলে এসেছিলাম ঋষিরহাটের দিকে। পাহাড়ি রাস্তার এক পাশে গভীর খাদ আর অন্য পাশে সবুজ বন আর চা বাগান দেখতে দেখতে চলে এলাম। আজ সারাদিন ধরে হালকা বৃষ্টি হচ্ছে। আজকের ব্লগে আমরা দেখব বৃষ্টি ভেজা পাহাড়ের এক সৌন্দর্য দৃশ্য। চা বাগানের মাঝে অবস্থিত একটি সুন্দর হোমস্টে, রাতের রহস্যময় পরিবেশ আর ভোরের স্বর্গীয় দৃশ্য। তো আমাদের উপরেও দুটো রুম বুক আছে, মানে রয়েছে। বাকি ছেলেমেয়েরা সব বন্ধুরা রয়েছে উপরের রুমে, তার নিচের রুমটাতে আছে। ভিউ একই ব্যাপার, উপরটা আর ওটা, কিন্তু নিচটা একটু স্পেসটা একটু বেশি। পাহাড়ি ভ্রমণের আসল সৌন্দর্য হয়তো এটাই, প্রতিটি বাঁকের পরে নতুন এক বিস্ময় অপেক্ষা করে থাকে। চা বাগানের মাঝখানে ছোট কিন্তু অত্যন্ত সুন্দর এই হোমস্টেটি প্রথম দেখাতেই জায়গাটার প্রেমে পড়ে যাওয়ার মতো। চা বাগানের মাঝখানে ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর এই হোমস্টেটি প্রথম দেখাতেই জায়গাটার প্রেমে পড়ে যাওয়ার মতো। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দূরে পাহাড়ের সারি, সামনে চা বাগান আর তার মাঝখানে কাঠের তৈরি আরামদায়ক বাড়ি। বারান্দায় এসে দাঁড়ালেই মনে হয় যেন প্রকৃতি আপনার সামনে এসে দাঁড়িয়েছে। এখানে কোনো গাড়ির হর্ন নেই, নেই শহরের ব্যস্ততা, শুধু পাখির ডাক, বৃষ্টির শব্দ আর পাহাড়ি বাতাসের বৃষ্টির ছোঁয়া। এবার আমাদের রুমটা আপনাদেরকে দেখাই। এই হলো আমাদের রুম। আমাদের রুমটা বেশ বড়ই ছিল, আরামসে ৫-৬ জন থাকা যায়, কিন্তু আমরা ছিলাম মাত্র ৩ জন। এবার আমার রুম থেকে সামনের ভিউটা আপনাদেরকে দেখাই। এ যেন এক স্বপ্ন দেখার মতো দৃশ্য। কিছু সময় পরপরই ওয়েদার চেঞ্জ হয়ে যায়। একটু আগেই খুব বৃষ্টি হচ্ছিল, কিছুক্ষণ পর আবার মনে হয় আকাশে যেন বেগুনি কালার কেউ ঢেলে দিয়েছে। অনেকক্ষণ পর বৃষ্টিটা একটু কমেছে, এবার একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। এই চা বাগানগুলো হোমস্টের মালিকেরই। এরা এখান থেকে চা পাতা তুলে চা পাতা তৈরি করে। এই এই নীল সাদা বাড়িটা, এটা একটা হসপিটাল। এখানে হসপিটাল থাকার জন্য ট্যুরিস্টদের খুবই সুবিধা হয়েছে। এই যে সামনের ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানেও ৩টে না ৪টে রুম আছে। আর ওটা দেখা যাচ্ছে আমাদের রুম। আমরা একদম 3rd ফ্লোরে আছি। এই যে এই রুমগুলো দেখা যাচ্ছে, এই রুমগুলো ১৫০০ টাকা করে ভাড়া। এখান থেকেও ভিউটা খুবই ভালো দেখা যায়। এই দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হোটেলের মালিকেরই দোকান। এরা নাকি এখান থেকে চা পাতা তুলে অর্গানিক ভাবে
চা, লিকার চা, দুধ চা পাতা তৈরি করে। এরা চা পাতা প্যাকেট করেও বিক্রি করে। লিকার চা 1000 টাকা কিলো আর দুধ চা 2000 টাকা কিলো। এই হলো আমাদের হোমস্টে। আমাদের রুমগুলো ওই পাশে সামনের দিকে। ঠান্ডা বাতাস আর পাখিদের গান পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে। এখানে এসে মনে হয় সুখ আসলে খুবই সাধারণ কিছু জিনিসের মধ্যে লুকিয়ে থাকে। এই গাছের ফল নাকি খুবই সুন্দর খেতে, মানে পাকলে পরে এটা খুব মিষ্টি মিষ্টি লাগে। আমাকে এখানকার একটা দাদাও বললো। এখন গ্যাসের ক্রাইসিস চলছে বলে এখন দেখো এখানকার ওরা কি সুন্দর আগুনে রান্না করে, আর আমাদের ওইদিকে তো দেখাই যায় না এখন। বাহ, দারুণ। কাঠের রান্নার আলাদাই টেস্ট, अलग ही टेस्ट होता है ये चीजें करना। गैस तो पहले का दिन का तो गैस ज्यादा नहीं रहता था, काठ में ही खाना पकाता था, लकड़ी में ही खाना बनता था, हम लोग भी बनाते थे पूरा लकड़ी में। वही वही अच्छा है, गैस का बहुत क्राइसिस है अभी। এখানে ফটো তোলার জন্য একটা লাভ সাইন রয়েছে। চাইলে এখানে কাপেলরা জোড়ায় জোড়ায় ছবি তুলতে পারেন, আবার সিঙ্গেলও তুলতে পারেন, যেটা খুশি। এই বাবুই পাখির বাসাটি ওরা কিনে নিয়ে এসে বসিয়েছে। আবারও বৃষ্টি শুরু হলো, আর বেশিক্ষণ বাইরে না থেকে সোজা রুমের ভিতরে চলে গেলাম। সারাদিন বৃষ্টি দেখতে দেখতেই কেটে গেল, তাই একটু লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। এখন একটু চা টা খেয়ে নিলাম। সারাদিন বৃষ্টি হওয়ার পরে রাতের বেলা একটুখানি বৃষ্টিটা পুরো থেমেছে আর একটু ওয়েদারটা ক্লিয়ার হয়েছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। পাহাড়ের বুকে জ্বলতে শুরু করেছে ছোট ছোট আলোর বিন্দু। দূরের গ্রামগুলো যেন আকাশের তারার মতো জ্বলজ্বল করছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশ আরো শান্ত হয়ে উঠল। এটা দার্জিলিং মেল না? হ্যাঁ, এইটা হচ্ছে দার্জিলিং মেল। দারুণ, মানে মনে হচ্ছে পুরো যে একটা প্রশ্ন সাজানো রয়েছে। উঁচু কোনো ভিউ পয়েন্ট থেকে তাকালে দেখা যায় পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা অসংখ্য আলোর বিন্দু। দূর থেকে মনে হয় যেন আকাশের তারাগুলো নেমে এসেছে পাহাড়ের কোলে। চারিদিকে শুধু নীরবতা আর ঠান্ডা বাতাসের মৃদু স্পর্শ। শহরের কোলাহল থেকে দূরে এই শান্ত পরিবেশ মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। সামনে দেখা যাচ্ছে দার্জিলিং শহর। দার্জিলিংয়ের রাত শুধু দেখার নয়, অনুভব করার। প্রতিটি মুহূর্ত এখানে স্মৃতির পাতায় রয়ে যায় অনেক দিন। শুধু শোনা যাচ্ছে বৃষ্টির টুপটাপ শব্দ আর ঝিঝি পোকার ডাক। এমন পরিবেশ সময় যেন ধীরে ধীরে চলতে শুরু করে। ইভিনিং এ স্ন্যাক্স খাওয়ার সময় আমাদের হোমস্টের ডগি ভাই চলে এসেছিল আমাদের সাথে কোম্পানি দিতে। ওকে পেয়েই আমরা সবাই ওকে কসলাতে শুরু করলাম। এমনই শান্ত যে মনে হয় এর সাথে আমাদের বহু দিনের পরিচয়। কিছুক্ষণ পর ডগি ভাই আমাদের বিস্কুট খাওয়ার আবদার করলো, তাই ঘর থেকে একটা প্যাকেট ছিঁড়ে তাকে পুরোটাই দিয়ে দিলাম। সে বিস্কুট পেয়ে খুবই খুশি। খাওয়া দাওয়ার পর চুপচাপ শুয়ে পড়ল। এই হলো আরেকজন আমাদের গাইড। বিশ্বাস না হলে পরের দিনের ব্লগের ভিডিওতে দেখে নেবেন এ আমাদের কিভাবে সাইট সিইং করিয়েছে। ডিনারের টাইম হয়ে এলো, তাই কিচেন রুমে চলে এলাম। ডিনার সাজাতে একটু সময় নিচ্ছে বলে আমরা তাস পেয়ে একদান মেরে নিলাম। রাতের ডিনারে আমাদের ছিল আজকের স্পেশাল চাউমিন আর চিলি চিকেন। তাই বেশি দেরি না করে সবাই তাড়াতাড়ি খেতে শুরু করলাম।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হবে আবার নতুন কোনো সুন্দর ব্লগ নিয়ে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।